সাকিবকে আপনি বলো, মানে আমি বলি, কিন্তু ভালোবাসা হলো দুটি হৃদয়ের অন্তরঙ্গ মিলন, পাওয়া না পাওয়ার একটা বই। সাকিব বুবলিকে পেয়ে গেছে, সেটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তবে বিয়ের পর কী নামে ডাকেন সাকিব বুবলিকে, এমন একটি নিউজও প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে যে সাকিব খান শবনম বুবলিকে লক্ষ্মী বলে ডাকেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন কমেন্ট করতে পারেন আপনি আপনার মনে মানুষটিকে বিয়ের পর কী নামে ডাকেন। আমরা অনেক সময় দেখি যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে আমরা ছেলের নাম ধরে বা মেয়ের নাম ধরে ডাকি। তবে সাকিব খান শবনম বুবলিকে বীরের মা বলেও ডাকতে পারতেন। 2016 সালের বসগির সিনেমা থেকে সাকিব খান এবং শবনম বুবলির প্রেমের সম্পর্ক। তারপর যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে 2020 সালে জানুয়ারি মাসে কিছু ফটো আপলোড করে এসেছিলেন। সেগুলো হলো মূলত তাজমহলের। দেখা যাচ্ছে সাকিব খানের মাথায় টুপি, বুবলি হাত ধরে আছেন সাকিব খানের। তারপর হয়তো ভক্তরা জেনেছে সাকিব খান এবং শবনম বুবলি প্রেম করছেন। বাট যখনই বেবি পাম্পের একটি ফটো দিয়ে শবনম বুবলি পোস্ট করেছেন, তখন আর ভক্তরা থেমে নেই। যেমনি আঁকড়ে ধরেছেন অপু বিশ্বাসের ভক্তরা, তেমনি আনন্দে বেবুর হয়েছেন সুপারস্টার একজন নায়ক সাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেছেন। তবে তখন কিছুটা বিতর্কিত হন, সমালোচিত হন নায়ক সাকিব খান। কারণ অনেকের মাঝে তখন প্রশ্ন ছিল, তাহলে কি অপু বিশ্বাসকে রেখেই সাকিব খান গোপনে বিয়ে করেছেন? এমন প্রশ্নের জবাবে মাঝে মধ্যে মলুমালন্য দেখা গিয়েছে শবনম বুবলি এবং সাকিব খানকে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে একটি ফটো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু মাথা নিচু করে বসে আছেন সাকিব খান। সেটা হয়তো যখন 203 অপু বিশ্বাস এবং শবনম বুবলির মাঝে যখন মন খারাপের কিছুটা পরিস্থিতি হয়, তখন নীরব ছিলেন। তবে 2023 সালে সাকিব খান তিনি আবার সুপারস্টারের প্রমাণ দিলেন। যেমনটা সন্তান শেহজাদ তানভীরকে স্কুলে ভর্তি করানোর সময় তারা আবারও এক হলেন। সে নিয়েও অনেকে বলছিল শবনম বুবলি দেখানোর জন্য সেটা উপস্থাপন করেন। প্রিয় দর্শক শ্রোতা, কিছু কিছু মানুষের কিছু স্মৃতি আছে। আপনি যখন ফেসবুক ইউজ করেন, আপনি যখন ইউটিউব ইউজ করেন, আপনি দেখা যাচ্ছে আপনি ফটো আপলোড দিচ্ছেন কেন? হয়তোবা সে দিনটাকে স্মৃতি করে রাখার জন্য। তেমনিভাবে শবনম বুবলিও দিনটিকে স্মৃতি করে রাখার জন্য মাঝে মধ্যে কিছু ফটো আপলোড দিয়ে থাকে। তার মানে যে আমরা সেটা অন্যভাবে দেখব, সেটা আমাদের মনের সমস্যা। শবনম বুবলি তিনি তার স্বামীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন। সেই সুবাদে, সেই ভালোবাসার তাগিদে প্রেমবন্দি করে রাখার জন্য, স্মৃতি করে রাখার জন্য হয়তোবা কিছু ফটো আপলোড দিতেই পারেন। তবে এক হাতে কখনো তালি বাজে না। সাকিব খান যদি শবনম বুবলিকে সুযোগ না দিতেন, তাহলে তিনি সাকিব খানকে প্রেমও করতে পারতেন না, বিয়েও করতে পারতেন না, বীর ও পৃথিবীতে আসতো না। মাঝে মধ্যে আমরা 2024 সালে যখন শুনেছি পরিমণি এবং শবনম বুবলির কিছুটা পাল্টাপাল্টি স্ট্যাটাস, তখনও আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, তাহলে কি সাকিব খান এবং শবনম বুবলি, পরিমণি, অপু বিশ্বাস, তাদের মাঝে কি আবার বাগবিতণ্ড জড়িয়েছে? কেননা সাকিব খান কিন্তু সুপারস্টার হিসেবে বলেননি। বসগিরি সিনেমায় যেমনটা তার প্রেমে পড়েছিলেন, সেই প্রেমটা রক্ষা করতে তাকে বিয়ে করেছেন। সুতরাং আমরা যে যাই বলি না কেন, সর্বশেষ তথ্য হলো এটাই, সাকিব খান বুবলিকে এখনও ভালোবাসে, স্ত্রীর অধিকার দিচ্ছে, সন্তানের অধিকার দিচ্ছে এবং স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে, তেমনটা আমরা শুনিনি। হেসে হেসে বুবলি বলেছেন কখনো আপনি বা কিন্তু বলেছে। ধারণা করা হচ্ছে লক্ষ্মী বলেই ডাকে, কারণ বুবলি হাসছিলেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।